আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমাদের আজকের টপিক হলো টেন্স। টেন্স বলতে আমরা কি বুঝি? টেন্স বলতে আমরা বুঝি সময় বা কাল। টেন্স মূলত কত প্রকার? টেন্স 3 প্রকারের: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট বলতে আমরা বুঝি বর্তমান সময়, পাস্ট বলতে অতীতের এবং ফিউচার বলতে ভবিষ্যতে। তো প্রত্যেকটা টেন্স আবার 4 ভাগে বিভক্ত। যেমন প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিম্পল, যেটাকে আমরা ইনডিফিনিট বলে থাকি, কন্টিনিউয়াস, পারফেক্ট, আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো বর্তমান সময়ে কোনো অবস্থায় কি আমাদের প্রেজেন্ট টেন্স, তাই না? সেই অনুযায়ী আমাদের এই 4টা ফর্ম তৈরি হয়েছে। তো সিম্পল টেন্স বা যেটাকে আমরা ইনডিফিনিট টেন্স বলি, সেটা যে ফর্মুলা সেটা হচ্ছে এটা: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে ভার্বের ভেতরে আমি কি লিখছি? এস বাই ইএস। তো এস বাই ইএস কখন হয়? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন সেখানে এস বাই ইএস যুক্ত হবে। আমরা বিগত ক্লাসে পার্সন নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। তাহলে সিম্পলের ক্ষেত্রে কী হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লিখলাম। আমি সাবজেক্ট হিসেবে আমি যে কোনো একটা দিতে পারি, নাম দিতে পারি রহিম প্লেজ ফুটবল। এখানে রহিমটা হলো সাবজেক্ট, প্লেসটা হলো ভার্ব, অবজেক্ট হলো কি? ফুটবল। দেখুন তো, ভার্ব তো প্লের সাথে এস কেন যুক্ত হলো? কারণ রহিম একটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পারসনে কি আছে আমরা জানি? আই, উই। সেকেন্ড পারসনে ইউ, এবং বাকি সব যা আছে সবাই থার্ড পারসনের ভেতরে যায়। তাহলে রহিম কি বাকি সবার মধ্যে পড়ে, এই জন্য এর সাথে কী হবে? এস বাই এস যুক্ত হবে। আচ্ছা, এখন আমরা দেখব কন্টিনিউয়াস টেন্স। এর ফর্মুলাটা কি? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে এম ইজার থাকবে, তারপরে ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। যদি আমরা এক্সাম্পল দেখি, রহিমের সাথে কি হবে? এম হবে, ইজ হবে না আর হবে? অবশ্যই ইজ হবে। রহিম ইজ, ভার্বের সাথে কী হবে? আইএনজি যুক্ত হবে। ভার্বকে এখানে প্লে ছিল, প্লের সাথে আইএনজি যুক্ত কী হবে? প্লেয়িং। রহিম ইজ প্লেয়িং ফুটবল। রহিম ইজ প্লেয়িং ফুটবল, এটা আমাদের হয়ে গেল। আমাদের কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। এরপরে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স আমাদের স্ট্রাকচারটা কী হচ্ছে? সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। আর এই V3টা আপনাদের একটু বুঝতে হবে, মানে ভার্বের 3 নম্বর ফর্ম। ভার্বের যে 1 নম্বর ফর্ম যেটা থাকে সেটা হচ্ছে মূলত প্রেজেন্ট টেন্স। ভার্বের যে 2 নম্বর ফর্ম থাকে, যেটাকে আমরা V2 বলে থাকি, সেটা হচ্ছে পাস্ট টেন্স। আর V3 মূলত আমাদের পাস্ট পার্টিসিপল। তো এখন আমরা এটা করব। রহিম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে? অবশ্যই হ্যাজ হবে। রহিম হ্যাজ, এই তো প্লের আমাদের কি করব? V3 ফর্মটা কী হবে তাহলে? প্লেড। রহিম হ্যাজ প্লেড ফুটবল। তারপর আমরা অবজেক্টে লিখব। ফুটবল আমাদের কি? অবজেক্ট। এরপরে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখব। এই স্ট্রাকচার কি? এটা আমাদের সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট।
রহিম অবশ্যই রহিমের সাথে হ্যাজ হবে, রহিম হ্যাজ, তারপরে কি আসবে, বিন চলে আসবে, রহিম হ্যাজ বিন, প্লের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে, প্লেয়িং, রহিম হ্যাজ বিন প্লেয়িং, তারপরে কি আসবে আমাদের অবজেক্ট, ফুটবল ফর অ্যান আওয়ার। তো আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য অবশ্যই একটা সময় নির্ধারিত করে দিতে হবে, যে আমি 1 ঘন্টা যাবৎ খেলতেছি, 2 ঘন্টা যাবৎ খেলতেছি, নাকি সারাদিন ধরে খেলতেছি, এরকম। যেমন আমি 7 দিন যাবৎ জ্বরে ভুগতেছি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এগুলো কি আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যায়। তাহলে আমাদের লাস্টে কি হইল, রহিম হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার। আশা করি আপনারা এই 4টা প্রেজেন্ট টেন্সের ফর্ম বুঝতে পারছেন। এখন আমরা পরীক্ষায় আসার মতো একটা নিয়ম দেখব, সেটা হচ্ছে সেন্টেন্সে যদি অফেন, ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, অলওয়েজ, ডেইলি, এভরিডে, নর্মালি, সামটাইমস থাকে, তবে তা প্রেজেন্ট সিম্পল টেন্সে হয় বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে যখনই আমরা বাক্যে এসব শব্দ দেখব তখন সেটা কি বুঝবো, সেটা হচ্ছে সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স প্রেজেন্টে। একটা এক্সাম্পল যদি লিখি, কি লিখতে পারি, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। সে সর্বদা সত্য কথা বলে। আশা করি বুঝতে পারছেন প্রেজেন্ট টেন্সের টাইপগুলা। এরপরে আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব পাস্ট টেন্স। অতীতে কোনো অবস্থা বা কাজকে কি বলা হয়, পাস্ট টেন্স বলা হয়। প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সেরও 4টা টাইপ, সেটা হচ্ছে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন সিম্পলের যে স্ট্রাকচার হবে সেটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, যেটাকে আমরা ভিডিও দ্বারা প্রকাশ করছি, প্লাস অবজেক্ট। তাহলে যদি আমি লিখি এক্সাম্পল, রহিম প্লে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্মটা কি হবে, প্লেড, ফুটবল। রহিম প্লেড ফুটবল। সেমভাবে আমরা কন্টিনিউয়াসের ক্ষেত্রে করব। এখানে স্ট্রাকচারটা কি আমাদের, সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। রহিম, রহিম অবশ্যই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কী হবে, এটা এক বচন, একজনকে বোঝাচ্ছে। যদি একজনকে বোঝায় অবশ্যই কী হবে, ওয়াজ হবে, ওয়ার হবে না। তাহলে রহিম ওয়াজ ভার্বের সাথে আইএনজি, ভার্বকে প্লে এর সাথে আইএনজি হবে, রহিম ওয়াজ প্লেয়িং ফুটবল। আসলে এটা বুঝতে পারছেন। এরপরে আমরা পারফেক্ট দেখব, পাস্ট পারফেক্ট। এই স্ট্রাকচার কী হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট কি আমাদের রহিম, রহিম হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3, তাহলে কী হবে, প্লেডই হবে, প্লেড। রহিম হ্যাড প্লেড ফুটবল। এরপরে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখব। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। রহিম, তারপরে কি আসবে, হ্যাড,
had been playing রহিম had been playing object के football for an hour তাহলে রহিম 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছিল। তো এই ছিল আমাদের পাস্ট টেন্সের 4টা টাইপ এবং তাদের এক্সাম্পল এবং তাদের স্ট্রাকচার দেখছি আমরা। এখন আমরা কিছু বাক্যে কিছু শব্দ থাকে যেগুলা দেখলে আমরা বুঝতে পারবো এগুলো হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের ভিতরে যাবে বা পাস্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে যাবে। তাহলে কী কী বাক্য শব্দ সেগুলা? অনস, once upon a time, ago, long ago, since, yesterday, last থাকলে কি হবে? পাস্ট সিম্পল টেন্সে চলে যাবে। একটা এক্সাম্পল কিছু দেখেন তো, হি কেম ইয়েস্টারডে, তার মানে বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্স। এই ছিল আমাদের পাস্ট টেন্স নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা ফিউচার নিয়ে আলোচনা করব। এখন আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। ভবিষ্যতে কোনো কাজ বা অবস্থায় কি আমাদের ফিউচার টেন্স। তাহলে এরও টাইপ কয়টা? 4টা। সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তো সিম্পলের সময় এর ফর্মুলাটা কী হবে? এর ফর্মুলা হবে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো আমরা প্রেজেন্টে যা দেখছিলাম জাস্ট তার সামনে কী করতে হবে? শ্যাল অবলিক উইল নিয়ে আসতে হবে, এছাড়া সব সেম থাকবে আমাদের। তো সিম্পল টেন্সে কী হচ্ছে স্ট্রাকচার দেখলাম আমরা, এক্সাম্পল দেখব এখন। রহিম সাবজেক্টকে নিয়ে আসলাম, উইল শুধু ফার্স্ট পার্সনের সাথে শ্যাল বসে এবং বাকি সবার সাথে কি বসবে? উইল বসবে। ফার্স্ট পার্সন কারা? আই এবং উই, এছাড়া যা আছে সবার সাথেই উইল বসবে। তাহলে রহিমের সাথে কি বসবে? উইল বসবে। রহিম উইল, ভার্ব কী হবে? প্লে ফুটবল। রহিম উইল প্লে ফুটবল। এরপরে কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এর ফর্মুলাটা কী হচ্ছে? সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। রহিম উইল, তারপরে কী আসবে? বি আসবে। ভার্বের সাথে কী হবে? আইএনজি হবে। রহিম উইল বি প্লেয়িং ফুটবল, শেষ। তাহলে রহিম উইল বি প্লেয়িং ফুটবল। এরপরে আমাদের পারফেক্ট, ফিউচার পারফেক্টে কী হচ্ছে? সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। রহিম উইল হ্যাভ, এটা V3 হবে, এটা V3 হবে। হ্যাভের পরে অলওয়েজ V3 হবে, মানে পাস্ট পার্টিসিপল। রহিম উইল হ্যাভ প্লেড ফুটবল। এটা বুঝতে পারছেন? এরপরে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে যাব। স্ট্রাকচারটা কী হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। রহিম উইল হ্যাভ, রহিম উইল হ্যাভ বিন, প্লের সাথে কী হবে? আইএনজি হবে। রহিম উইল হ্যাভ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। তো এই ছিল আমাদের টেন্স নিয়ে আলোচনা। আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন এবং নেক্সটে কোন টপিকের উপরে ক্লাস নিলে আপনারা উপকৃত হবেন অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।